আমি রেখা রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আমি মেজদি ভাই আর অর্কসোনা, মানে আমার ছোট সুপুত্র, চলে এলাম এই মাঠে। এখানে না আগের বছরে পুরো 1 মাস হয়েছিল। আর এবার হচ্ছে রাসমেলা, যাকে বলে পূর্ণিমায় যে রাসমেলাটা হয়, এই 15-16 দিনে শেষ হবে। তো এত গুরুদেবরা নাচছে কি বলবো। আর এই গুরুদেবগুলো এসেছে এক বৃন্দাবন থেকে, এক নবদ্বীপ থেকে, আর এসছে মায়াপুর থেকে। আর এখানে প্রচণ্ড মজা হয়। দেখেছেন মাসিমাও তাল উঠে গেছে, নাচ শুরু করেছে। আরে নাচবো নাচবো, আমি কি দাঁড়িয়ে থাকবো? আমিও নাচবো। আসলে যেটা হয়, এই গৌরনিতাইয়ের নামে নেচে নেচেই মানে কি বলবো, নাচ হয়েই যায়। তো যাই হোক, চলে এলাম। আর এটা কি হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু এই যে নাম কীর্তন বাউল, মানে 16 দিন 16 রকম হবে। 3 দিন নাম কীর্তন হবে, মানে একবার নাম ধরলে তো একদম 3 দিন ছাড়তে নেই, শেষের 3 দিন। তো যাই হোক, এইটা হয় এই রোজ যে অনুষ্ঠানটা হয়, সেটার পরে প্রসাদ দেয়। কোনো দিন খিচুড়ি, কোনো দিন পোলাও, কোনো দিন আবার ফ্রাইড রাইস, আবার বসিয়েও খেতে দেয় কিন্তু দুপুরবেলা, আবার হচ্ছে রাতে। প্রত্যেক দিনই এরকম প্রসাদ দেয়, সেটাই। আর এই যে এখানে কিন্তু সব থেকে মানে কি বলবো, বেশি যেটা ভালো লাগে, এখানে যার যত ছোট বাল্য গোপাল আছে সবাই কিন্তু এই গৌরনিতাইয়ের কাছে আর রাধাকৃষ্ণর কাছেই রেখে যায়। তো আমিও বলছিলাম যে আমার গোপালটাকে দিয়ে যাব। আর বছরে পুজো হয়েছিল 1 মাস, আমি পুরো পাক্কা 1 মাসই রেখে গেছিলাম। আর চলে এলাম কিন্তু পরের দিন। আগের দিন এসেছিলাম, একটুখানি ভিডিও করে নিয়ে গেছিলাম। পরের দিন এই যে অর্কসোনাকে দেখাচ্ছি, এটা পরের দিন কিন্তু। তো আমি এই এত কাছে হয়। আর আগের বছরে আমি পুরো কি বলবো, 1 মাসই এই দিন রাত এখানেই ছিলাম। মানে বাড়ি যেতাম কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই আমি এই মাঠে থাকতাম। আর আর এবার আমার আশাই হয় না। এই যে আগের দিন একটু ভিডিও করেছিলাম, আর এই যে এলাম। আর এবার আমার যেটা হচ্ছে, সবাই যে আজকে কিন্তু রাধাকৃষ্ণ সাজিয়েছে, ওটা হচ্ছে ওই যে কৃষ্ণকে দেখিয়েছিলাম, রাধাকৃষ্ণ যুগল দেখাচ্ছে। আর এখানে লীলা কীর্তন হয়, ওই যে সাজিয়েছিল একটা দারুণ পরিবেশে। মানে কি বলবো, এটাই হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন ধাম যাকে বলে। তো আমার এইগুলো ভীষণ ভালো লাগে। এবার অর্কসোনার পরীক্ষা ছিল, এটা হচ্ছে রাধা। তো যাই হোক, অর্কসোনার পরীক্ষা ছিল, ওই জন্য অর্কসোনার জন্যই আমি আসলে আসতে পারছিলাম না। আর অর্কসোনার এখন পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তো ওই জন্যই অর্কসোনা নিয়ে চলে এলাম। আর এই মাঠে এখন পুরো শেষ হয়ে গেছে। আমি তো শেষেই আসে যে রাধাকৃষ্ণ, ওই বাঁশি হাতে ওটা কৃষ্ণ, আর এদিকে রাধা। দারুণ লাগছে কিন্তু, দুজনাই মেয়ে, তো দারুণ সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। কমেন্ট করে বলবে কার কার ভালো লেগেছে। আর এই যে এই দাদাটা মাঝখানে ঘুরছে, উনি ইউটিউব করে, উনি আমাকে বারবার বলছে আমার চ্যানেলটা নিন, চ্যানেলটা নিন। আসলে আমি বললাম যে চ্যানেল নেব বলছে। এখানে যত ভিডিও হচ্ছে ওই ভদ্রলোক সব ছেড়েছে, এখানে এই যে সামনেটায় দাঁড়িয়ে আছে। আর সব থেকে মজার যেটা দেখাবো, এখন তো পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, আর গুরুদেবদের কাছে কি করে মানুষজন দেখাবো। দাঁড়ান দাঁড়ান, সত্যি কে যে আনিল, কে আনিল রে, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণ নাম, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে। এবার যেটা হলো, আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গান করতে করতে তারপরে নাচতে চলে গেলাম এর ভিতরে। এই যে আমার পুরো নেশা চড়ে গেছে, আমার এত নেশা, এই যে গোপাল গোবিন্দর গানের নেশা। আবার কেউ ভুল ভাববে না যে নেশা মানে কি নেশা, আমার এই নেশা, আমার ভীষণ নেশা। এই যে পুরো নেচে নেচে ঘেমে চান হয়ে গেছি।
তারপরে মেজদি ভাই ওই যে ওই দিকটা মুখ করেছিল, আমি ডাকলাম, আসলে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, আমার যেটা হচ্ছে না, আমার ভিডিও করবোটা কী করে, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, একদমই আমার ফোন খারাপ হয়ে গেছে, যখনই অন করছি বন্ধ হয়ে যাচ্ছে, যখনই অন করছি বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে এই যে সবাই চাইছে, ও গুরুদেব আমাদের কিছু দিন, কেউ মিষ্টি চাইছে, কেউ ওই যে খেলনা চাইছে, কেউ জামা কাপড় চাইছে, কেউ কি বলবো গীতা গীতা চাইছে, কি বলবো, এই যে সবাই হাত পাচ্ছে, এই যে আমিও দাঁড়িয়ে আছি ভিডিও করছি, তো দেখি আমার ভাগ্যে আজকে কি কি জোটে। আমি তো ভিডিও ওই যে ও গুরুদেব আমাদেরকে একটু আশীর্বাদ দিন, ও গুরুদেব একটা সিঁদুর আলতা দিন, এইভাবে ও গুরুমা কিছু দিন, এই যে সবাই হাত পাচ্ছে দেখুন। আসলে না এই চাওয়াটাকে কে কিভাবে নেয় আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে এই একদিন চেয়ে নিয়ে গেলে কি পেট ভরে যায়? ভরে না, আসলে মনটাই ভরে, এটাই হচ্ছে কথা। ভগবানের জিনিস, ভগবানের প্রসাদ ভাগ্যে না থাকলে সেটা হয় না। এই যে সবাই যে হাত পেতে চাইছে, এখানে হয়তো এমনও লোক আছে তারা কয়েক কোটি টাকার মানুষ, কিন্তু তাও চাইছে। আসলে ভগবানের প্রসাদ এটা পাওয়া না ভীষণ মূল্যবান জিনিস, ভাগ্যের ব্যাপার। তো ওই জন্য সবাই দাঁড়িয়ে গেছে। এই যে আমি কি বলবো, আমিও হাত পেতে দাঁড়িয়ে আছি, এইটা আমার হাত ছিল, আমি পেয়ে গেছি। দিদিভাই বলছে যা কিছু হয় সব তুই পাস, আমি কিন্তু পাই না। আর আমি কিন্তু নিয়ে ওকেই দিচ্ছি, এই যে আবার পেয়েছি সন্দেশ, প্রথমে দিয়েছিল মোয়া, তারপরে সন্দেশ, আমি ওই সন্দেশটা দুবার পেয়েছি, আর মোয়া পেয়েছিলাম একবার। আর যে কি পেয়েছি আমার না ঠিকঠাক, হ্যাঁ খেলনা পেয়েছি, ওই যে গোপু সোনার খেলনা পেয়েছিলাম, 3খানা হাতি, ফাইবারের হাতি পেয়েছিলাম, তো একটা মেজদি ভাইকে দিয়েছি আর 2টো আমি নিয়েছি। আর এই যে একটা দইয়ের খুঁড়ি পেয়েছিলাম, 250 গ্রামের দই পেয়েছিলাম, কিন্তু আমি নিইনি, দিয়ে দিয়েছিলাম। বেশ ওই যে বাইরে আতা ও দাদা আলতা আলতা আতা আতা আলতা আতা আতা মেন ঠাকুরের কাছে চলে এলাম, আর এসে এই গুরুদেব কিছুতেই বাংলা বোঝে না, যতবার বলছে আমাকে আতা দিন, বলছে আলতা দেব। আমার না আতা ফল ভীষণ পছন্দের, আমাকে গোটাটাই দিচ্ছিল, কিন্তু আমার এই দেওয়া দেখে পুরো মানুষ পুরো মৌমাছির চাকের মতো আমাকে দিন আমাকে দিন। তো বলছে গুরুদেব বলছে কিভাবে দেবো, আমি বললাম ভেঙে দিন। তারপরে গুরুদেব আতাটা ভেঙে দিয়েছিল। তারপরে এখন বাজে রাত 11টা, এই যে আমরা বাড়ি যাচ্ছি। আর আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। টাটা।